আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কাঁঠালের বিচি এবং ডিম দিয়ে পটল রান্না অসম্ভব মজা। আমরা প্রথমে কাঁঠালের বিচি এভাবে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব। আমরা তারপরে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমরা আবার পটল এটা খুব ভালো করে মাখিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে একটু সামান্য পানির মধ্যে আধা চামচ লবণ আর একটা এলাচ, দারুচিনি, 2 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আমরা পটল এবং ইয়াটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। তারপরে আমরা এভাবে 2টা ডিম পোস্ট করে এভাবে কেটে রাখা সেই ডিম আমরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটা সব কিছু সিদ্ধ হয়ে কমে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না পর্যন্ত অপেক্ষা করবো। সব কিছু ঠিক থাকলে আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে সেগুলো আজকে দেখাচ্ছি কাঁঠালের বিচি ডিম দিয়ে রান্না অসম্ভব মজার। আমরা প্রথমে একটা ডিম এভাবে পোস্ট করে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। তারপরে আমরা এখন কাঁঠালের বিচি একটু সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দিব। দিয়ে আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কাঁঠালের বিচিটা আমরা কষিয়ে নেব। কষানোর পরে আমরা ঝোল দেব। ঝোলের মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা ডিম সেটা দিয়ে তারপর ঝোল কমে মাখা মাখা হলে আমরা নামিয়ে পরিবেশন করব। সব কিছু ঠিক থাকলে এটা অসম্ভব মজার। আশা করি আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। অসম্ভব মজার এই রেসিপিটা কাঁঠালের সিজনে আপনারা রান্না করে আপনাদের প্রিয়জনকে একবার হলেও খাবেন, দেখবেন এটা কতটা মজার হয়, কতটা টেস্টি হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দেখাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা রান্না। আমরা প্রথমে কাঁঠালের বিচি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে আবার পানি দিয়েছি। এর মধ্যে লবণ দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো কাঁচামরিচ এবং হচ্ছে ইয়ে বিচিটা সিদ্ধ করে আমরা তারপর ডাঁটা দিয়ে দিব। আর এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং 3-4 চামচ রসুন ছেঁচা দিয়েছি। দিয়ে আমরা খুব ভালো করে এটা জাল করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে ঝোলটা কমে গেলে আমরা এর মধ্যে পাশাপাশি তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ দিব, আপনার 3-4 চামচ রসুন ছেঁচা দিব, দিয়ে ভেজে আমরা এর মধ্যে দিয়ে দিব। এটা খেতে অসাধারণ লাগে। আসলে কাঁঠালের বিচি সিজনে আপনারা আশা করি এটা এইভাবে করবেন। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আমরা খুব ভালো করে এটা লাল লাল করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করে সবটা মিশিয়ে তারপরে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি কাঁঠালের বিচি এবং ডিম দিয়ে শসা রান্না। আমরা প্রথমে এইভাবে 2টা ডিম পোস্ট করে ছোটো ছোটো টুকরা করে আমরা কেটে নিয়ে আমরা রেখে দিব। এখন আমরা রান্নার জন্য প্রথমে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দিব, তাহলে খেতে ভালো লাগবে, নয়তো একটু কষকষ লাগবে। আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারুচিনি, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু এলাচ গুঁড়া এবং এখন সিমের কাঁঠালের বিচি এবং শসা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমরা তারপরে এর মধ্যে ঝোল দেব। এটা যতটা ভালো করে কষাবো তত এর টেস্ট বেড়ে যাবে। ঝোল দেওয়ার মধ্যে কেটে রাখা ডিমটা আমরা দিয়ে দিব। দিয়ে আমরা এটা সিদ্ধ করব। সিদ্ধ করে ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। সব কিছু ঠিক হলে এটা অসম্ভব মজা। সবাই আমার চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ঝিঙ্গা রান্না। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে
একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমরা সামান্য একটু পানি দেওয়ার মধ্যে আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনে গুঁড়ো, আদা চামচ জিরা করে দিয়ে মশলাটা লবণ দিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কেটে রাখা আলু এবং কাঁঠালের বিচি ভেজে দিয়ে এর মধ্যে ঝিঙ্গা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুটা সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে পানি দিচ্ছি। আর এখানে 2টা ডিম আমরা পোস্ট করে রেখেছিলাম, সেটা আমরা এইভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিব। এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়, ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ লাগে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এই রান্নাটা কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাক রান্না। আমরা প্রথমে পানির মধ্যে বিচি দিয়ে আমরা এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিচ্ছি। দিয়ে কিছুটা বলক ওঠার পর আমরা দিয়ে দিব ডাঁটা শাক এবং এর মধ্যে দিব হচ্ছে আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনে গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়ো এবং কয়েক চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা সব কিছু একসাথে খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। সব কিছু সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসলে আমরা একটা পর্যায়ে নিয়ে এখানে আমরা এর মধ্যে তেল দিয়ে দিব। এই রেসিপিটা অসম্ভব মজা হয়, আশা করি খাবেন। বিশেষ করে কাঁঠালের সিজনে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এখন আমরা তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ এবং 3 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা এটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিব। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি সবাই দেখবেন। অসাধারণ এই রেসিপিটা খেতে খুবই